হ্যালো, শুভ নববর্ষ সবাইকে। শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানাই। আজকে নববর্ষ, পয়লা বৈশাখ। তো আজকের ব্লগটা আমি শুরু করলাম কারণ পয়লা বৈশাখ তাই এমনি। তো আজকে পুরো দিনটা ব্লগ হবে, মানে লং ভিডিও হবে। অনেক দিন পর লং ভিডিও ইউটিউবে ছাড়বো, ভাবছি ফেসবুকেও ছাড়বো। তো লাইক কমেন্ট শেয়ার করো দুই জায়গাতেই। আর তো দেখতে থাকো আজকের ব্লগটা। শুভ নববর্ষ আবার সবাইকে, ঠিক আছে? সো আমি চান করে চলে এসেছি আর কানের উপর নিয়েছি, গানটা পরেছি কারণ মেহেদিটা পরেছি, এটা আমার জামা নিয়েছি। সব থেকে বড় কথা, পিছনে লাইটটা বসে ডিস্টার্ব করছে, তাই আমি বলছি ঠিক আছে, আমি ইউজ করবো এটা ডট অ্যান্ড কি সানস্ক্রিন। প্রথমত আমি ভেবেছিলাম যে ভয়েস ওভার দেবো না, কিন্তু আমরা যা ভাবি তা হয় না। তো এখানে আমার কথাগুলো ভালো করে শোনা যাচ্ছিলো না বলে আমাকে আবার নতুন করে ভয়েস ওভার দিতে হচ্ছে। তো এই ক্রিমটা আমি অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে। এই ক্রিমটা বলতে সানস্ক্রিন অ্যান্ড ফাউন্ডেশন একসঙ্গে এটা। তো ডট অ্যান্ড কির ভালো, খারাপ না, খুব ভালো। কিন্তু আমার তো মানে মিনিমাম যারা নো মেকআপ লুক চাই তাদের জন্য এটা বলে না, নো মেকআপ মানে মেকআপ করেও যেন মানে বুঝতে না পারে যে মেকআপ করেছে, এরকম একটা ব্যাপার। তো এটা খুব ভালো, খারাপ না। খুবই মানে মুখের ওপর যে ফাউন্ডেশন ইউজ হয়েছে সেটা বোঝা যায় না, ভালো। তো কাজল পরে নিয়েছি, এখানে কানের ব্রেসলেট সব কিছু পরা হয়ে গেছে। তো আমি সেটাই বলছিলাম, এখানে কমপ্লিট হয়ে গেছে পুরো জান করে। তো দেখো আমি পুরো রেডি হয়ে গেছি যাওয়ার জন্য আমার বান্ধবীর বাড়ি। চলো এবার আমি রেডি হয়ে আছি, আমি রেডি হয়ে গেছি পুরোপুরি। আমার ফুল লুক, দ্য ভাইরাল আউটফিট, মানে খুব ভাইরাল ছিল এই জামাটা। তো আমি আমার বান্ধবী দিয়ে কিনেছি, ও কালো রঙের কিনেছি, আমি লাল রঙের। তো তারপর চলে এসেছিলাম আমি আমার বান্ধবীর বাড়িতে। আমি এই ভিডিওটা আগের বারও ছেড়েছিলাম, মানে এই ভিডিওটা না, মানে নববর্ষের ভিডিও আগের বছর আমি ছেড়েছিলাম। আমার ভিডিও বানানো 1 বছর কমপ্লিট হয়ে গিয়েছে, কিন্তু খুবই অল্প মানে আমি আর কি লাভ দিয়ে ভিডিও বানিয়েছি, 1 বছর পেরিয়ে গেছে আমার। তো আমরা এখানে বসে পুজো দেখছিলাম এবং পুজো শুরু হয়ে গেছিলো। তো এখানে শ্রেয়া ধূপ দেওয়ার জন্য এই নারকোলের ছোবড়াগুলো এখানে ঠিক করছিল, আর আমি সেটাই ভিডিও করছিলাম। তো হ্যাঁ, যেটা বলছিলাম যে 1 বছর হয়ে গেছে, এবং আগের বছরের ভিডিওটি যদি তোমরা দেখো গিয়ে, আমার চ্যানেলে আছে, তো তোমরা দেখতে পাবে যে এরকমভাবে ওদের পুজো হচ্ছিলো এবং আমি গিয়েছিলাম। আর এবছরও তাই। তো দেখতে দেখতে 1 বছর পেরিয়ে গেল কেমন করে আমরা বুঝতেও পারিনি। আর 1 বছর পেরোচ্ছে আর আমরা 1 বছর করে বুড়ি হচ্ছি, বড় হয়ে গেছি, এবার বুড়ি হচ্ছি। তো আমরা এখানে বসে বসে ধূপের ধোঁয়া খাচ্ছিলাম। গরমে আমাদের জান যাচ্ছিল, কারণ প্রদীপ জ্বলছিল, তো ফ্যান চালানোর কোনো কথাই ওঠে না, তো নিভিয়ে যাবে সব কিছু। পুজো হচ্ছিলো যেহেতু। তো এবছর পয়লা বৈশাখে প্রচণ্ড গরম ছিল আমাদের এখানে। তোমাদের ওখানে কী ছিল আমি জানি না, কিন্তু প্রচণ্ড গরম ছিল। জানি না সারা বছর কী করে কাটবে, বৃষ্টি হবে কি তো পুজো শেষ হয়ে গেছে আর আমাদের হাতে চলে এসছে প্রসাদ। তো আমরা বসে বসে এখন প্রসাদ খাচ্ছিলাম। প্রসাদ খাওয়ার পর কাকিমা এখানে প্রসাদ ঠিক করে দিচ্ছিল যে আমরা বাড়িতে মানে ওদের যারা প্রতিবেশী আছে তাদেরকে দেবো। তো প্রসাদ দিতে এসে এখানে মা কালীর দর্শন হয়ে গেল। তারপর এই ঝলমলে রোদে আমরা পড়তে পারছি। আর একটা মাত্র প্রসাদ বিতরণ করতেছে, অবস্থা উল্টে এপাশ ওপাশ ধপাস যদি কেউ হয় তাহলে সেটা হচ্ছে কি হতো। কালটা টিউশন হচ্ছে কতদিন যেও পড়ে তা না ঠিক।
ও বাবরে বাবরে, তো ঠাকুমা ব্লগ দেখেন না তো, ওটা ঠিক আছে। ও ওয়াজ বলছি জুতো ছিঁড়ে গিয়ে আমার মাথা পাগল হয়ে গিয়েছে। আমি এবার আমি তো এমনিতেই পড়তেই থাকি সারাক্ষণ, এবার আমি গোটা বছরই পড়তে প্রথম বছর পড়েছে, তার মানে ও সারা বছর এখন এপিট ওপিট পড়তে পড়তে যাবে। কি করবো তা কি বলবি বলবো যে কোথা হারিয়ে গেছে কুকুরে নিয়ে পালিয়েছে। ও মা গো, ও বাবরে বাবরে, কালি সাথে টিউশন যাই, ও সিঁড়িতে মনে হয় কত জিনিস পড়তে পড়তে পেয়েছে, তার নাই ঠিক। হ্যাঁ এমনি হয়েই আছে সবসময়তেই। তো হাই বন্ধুরা, আমরা এখন খাওয়া দাওয়া করার পর, পেট পুজো করার পর, পুজো হওয়ার পর, রোদে ছবি তোলার পর এবার এসেছি আমরা এসেছি বসি দোকানের কাজে বাজে, সেটা হচ্ছে ক্যালেন্ডার গোছানো। হ্যাঁ, তা দেখি কতক্ষণে আমরা শেষ করতে পারি। ক্যালেন্ডারটা একবার দেখিয়ে দিই কতগুলো আছে। এখনো বাইরে আছি, তো সবাই মিষ্টি মুখ কিছুক্ষণ, করবে। এতক্ষণ হয়ে যাবে। হ্যাঁ, সবাই মিষ্টি মুখ করবে। শুভ নববর্ষ হ্যাঁ সকলকে। আমি একবার বলে দিয়েছি আর একবার বলে দিলাম, শুভ নববর্ষ। আপনি কিছু বলবেন? শুভ নববর্ষ। আজকে সবার মুখে একটাই কথা, শুভ নববর্ষ। আর আজকে ভিডিও দেখলাম একটা, বলো তো বাংলা শুভ নববর্ষ। ও হ্যাঁ, আজ কিছু একটা বটে না, শুভ কাল বৈশাখী। কাল বৈশাখী না কিছু একটা বলে। হ্যাপি নিউ ইয়ার বাঙালির। বাঙালির happy new হ্যাপি নিউ ইয়ার কি হয়? হ্যাপি নিউ ইয়ার হয় না, শুভ নববর্ষ। হ্যাঁ, শুভ নববর্ষ। আমরা বাঙালির মেয়ে। চালা এটা তো চলে এলাম বান্ধবীতে বাড়ি থেকে, আর নিয়ে এসছে বাবা আইসক্রিম। তো এখন আইসক্রিম খাবো আমরা। পয়লা বৈশাখের দিন আমাদের একটা নতুন বছর কাটছে, একটা করে আইসক্রিম খাবো, কারণ গ্রীষ্ম পড়ে গেছে। আর আগে থেকে আইসক্রিম খাওয়া শুরু হয়ে গিয়েছে, কিন্তু না 3 টাকার আইসক্রিম। তারপর গরমে আমার আর ভিডিও করা হয়নি। তারপর আমরা সেজে গুজে চলে গিয়েছিলাম ঠাকুর দর্শন করতে। আমাদের হরিচন্দ্রপুরে তোমরা জানো অনেক ঠাকুর, তো সেখানে গিয়েছিলাম। তো এটা জগন্নাথ বাড়িতে, জগন্নাথ মন্দির। আর প্রচণ্ড গরম আজকে, ঘেমে একদম পুরো নাজেহাল অবস্থা। তো যাই বলছিলাম, তারপর বাড়ি এসে আমার ভিডিও বানানো হয়নি। তো শুভ নববর্ষ সবাইকে।